জগন্নাথ ধামের প্রসাদ বিতরণের নামে হিন্দু ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলে শিলিগুড়ির খাদ্য ভবনে বিক্ষোভ দেখালো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। Pamper, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। রাজ্য সরকারের তরফে গোটা রাজ্যে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে, কিন্তু বঙ্গীয় হিন্দু মহামঞ্চের অভিযোগ, জগন্নাথ ধামের নামে যে প্রসাদ বিতরণ করা হচ্ছে তা হালাল মিষ্টি। এতে হিন্দু ধর্মের মানুষকে অপমান করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যেই রাজ্যের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে দাবি করেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। এদিন বিক্ষোভ প্রদর্শন করে শিলিগুড়ির খাদ্য ভবনের আধিকারিকের সঙ্গে দেখা করেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা। ভগবান জগন্নাথের নামে কোনো প্রসাদ বা খাদ্য সামগ্রী বিতরণ করা হলে তবে তা খাঁটি এবং সনাতন ঐতিহ্য অনুযায়ী হতে হবে বলে দাবি করেন তারা। বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল রাজ্যের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, কলিযুগ চরম পর্যায়ে পৌঁছে গেছে এবং এই কলিযুগের সবচাইতে বড় মিথ্যাচারী যদি কেউ হয়ে থাকেন তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ভাবতেও অবাক লাগে যে কিভাবে তিনি গোটা একটা হিন্দু সমাজ প্রসাদের নাম করে বিমল সুইস্টের মিষ্টি, পাড়ার দোকানের মিষ্টি খাওয়ানো হচ্ছে, তা আবার সেই মিষ্টি গজা কোথায় বানানো হচ্ছে তার কোনো ঠিক। জগন্নাথ দেবের প্রসাদ কি বলবেন? দেখুন, আমি আগেও বললাম, আবারও বলছি, আমরা দেখছি কলিযুগ চরম পর্যায়ে চলে এসছে, আর এই কলিযুগের সবচাইতে বড় মিথ্যাচারী যদি কেউ হয়ে থাকে তিনি হলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। গোটা একটা সনাতনী সমাজকে, হিন্দুদেরকে হালাল প্রসাদ দিয়ে ঠকানো হচ্ছে, হিন্দুদেরকে ঠকানো হচ্ছে এটা নাকি জগন্নাথ দেবের প্রসাদ, কিন্তু জগন্নাথ দেবের প্রসাদের নাম করে ইনারা কোনো এক পাড়ার দোকানের মিষ্টি বিলি করে দিচ্ছে রেশনের মাধ্যমে। সরাসরি হিন্দুদেরকে ঠকানো হচ্ছে। 42 কোটি টাকা নাকি খরচা হয়েছে এই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের জন্য। যেই রাজ্যে চাকরি নেই, শিক্ষকরা চাকরিহারা হচ্ছে, মানুষের খাওয়া নেই, রেশন নেই, যেই শহরে শিলিগুড়িতে জল নেই, সেখানে 42 কোটি টাকা দিয়ে মিষ্টি বিতরণের পিছনে কোন স্বার্থ আছে সরকারের, সেটা বড় প্রশ্ন। আর হিন্দুদেরকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করব, এই মিষ্টি নেবেন না। আপনারা ভাবুন না, যেই সমস্ত লোকেরা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে না, হিন্দু ধর্মাবলম্বীদের সংস্কৃতিতে বিশ্বাস করে না, তাদের হাত ধরে দেওয়া হচ্ছে এই মিষ্টির প্যাকেট, তাদের ওই মিষ্টির প্যাকেটে আবার জগন্নাথ দেবের ছবি। এর থেকে ঘৃণ্য আচরণ, এর থেকে অসহিষ্ণু আচরণ হিন্দুদের প্রতি সরকারের দ্বারা এর থেকে বেশি কিছু হতে পারে না। বারবার এই পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদেরকে ঠকানোর চেষ্টা করছে, হিন্দুদের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করা হচ্ছে। তাই আমরা আজ আন্দোলনে বসেছি। আমরা বাধ্য হয়েছি, জগন্নাথ দেবের মতন মহাপ্রভুকে ব্যবহার করা হচ্ছে। পুরীর জগন্নাথ মন্দির যেখানে অহিন্দু কেউ প্রবেশ করতে পারে না, আর আজকে দীঘার জগন্নাথ মন্দির তার প্রসাদী বিতরণ হচ্ছে অহিন্দু অসনাতনী লোকদের মাধ্যমে। এইটা বাংলার, পশ্চিমবাংলার সনাতনী সমাজ মানবেন না। আর যেহেতু আমরা শিলিগুড়িতে, মেয়র সাহেবকে বলবো, মেয়র বাবু এই 42 কোটি টাকার থেকে কিছু টাকা এনে শহরের সাধারণ মানুষকে জল দিন, তাহলে সাধারণ মানুষ খুশি হবে। আপনার এই হালাল প্রসাদ খেয়ে আপনি শিলিগুড়ি শহর এবং পশ্চিমবাংলার সনাতনীদের ধর্ম নষ্ট করার চক্রান্ত করছেন, যেটা আপনি এবং আপনার সরকার করছে। এটার বিষয়ে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমাদের আন্দোলন এই বিষয়ে জারি রাখবো। অবশ্যই আমাদের ধর্ণা অবস্থান চলছে। আমরা আরও কিছুক্ষণ প্রোটেস্ট করার পর আমরা একটা স্মারকলিপি স্থানীয় খাদ্য দপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেবো।